তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ফেসবুক অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গিয়ে এখানে মনিটাইজেশনে চলে যাচ্ছেন, এখানে দেখুন একটি পপ আপ শো করছে, ইউ ক্যান নট গেট পেড, এবং এখানে নিচে কি লেখা শো করছে, টু রিসিভ আর্নিংস আপডেট ইওর ট্যাক্স ইনফো, এবং এখানে কিন্তু একটি আপডেট অপশন শো করছে। অর্থাৎ আপনারা যদি আর্নিং করতে চান তো আপনাদের কিন্তু একটি ট্যাক্স ইনফো কিন্তু আপনাদের এখানে আপডেট করতে হবে। তো আপনারা তা কিভাবে আপডেট করবেন সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো, যে কি কি অপশন আপনাদের অন করতে হবে কিংবা কি সিলেক্ট করতে হবে। সেই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, ইউ ক্যান নট গেট পেড, আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে আপডেট অপশন পেয়ে যাবেন, আপনি সেই আপডেট অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু এরকম একটি নতুন পেজে চলে আসবেন, অ্যাড ইওর ট্যাক্স ইনফো বলে। আপনারা কিন্তু নিচে একটি অপশন পেয়ে যাবেন, অ্যাড ট্যাক্স ইনফো, আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এই অপশানে ক্লিক করে নিলে আপনাদের কিন্তু ফেসবুকটিকে পুনরায় এখানে লগ ইন করতে বলবে। আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইনটি করে নেবেন। তো তারপর এখানে কন্টিনিউ অ্যাজ এবং আপনার নাম শো করবে, আপনারা কিন্তু এখানে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল না বিজনেস তা কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে, আপনারা আগে যা সিলেক্ট করে রেখেছিলেন। এবং তারপরে দেখুন এখানে ইউএস সিটিজেন রয়েছে, আপনারা কিন্তু এখানে নো সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে ইন্টারমিডিয়েটরি এজেন্ট এটিও কিন্তু আপনারা নো সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখবেন অটোমেটিক্যালি এখানে আপনাদের ফুল নেমটি অটোমেটিক চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখুন কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে আপনাদের নিজেদের কান্ট্রিটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে আই হ্যাভ এ নন ইউএস টিন এই অপশানটি সিলেক্ট করে নেবেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের প্যান নাম্বারটি চলে আসবে, এবং তারপর এখানে নেক্সট অপশানটি পেয়ে যাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলে আপনাদের কিন্তু যে পার্মানেন্ট অ্যাড্রেসটি আগে থেকে দেওয়া ছিল তা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে, আপনারা এটিকে চেক করে নেবেন, এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তারপরে কি করবেন, এখানে অপশানটি সিলেক্ট করতে বলছে যে আপনারা কোন ট্যাক্সের আন্ডারে পড়েন, আপনারা কি করবেন 0% অফ সার্ভিসেস এই অপশানটি এখানে সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখবেন যে ক্লেম অফ ট্যাক্স ট্রেডি বেনিফিটস, আপনারা কি করবেন, এখানে কান্ট্রিটি সিলেক্ট করতে হবে, আপনারা কিন্তু আপনাদের এখানে কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন, এবং পুনরায় কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপর এখানে একটি অপশন চেক করতে হবে, আপনারা আই কনসেন্ট এই চেক বক্সটি কিন্তু এখানে চেক করে নেবেন, এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে কিন্তু দেখুন এখানে আরো একটি চেক বক্স রয়েছে, আই সার্টিফাই দ্যাট বলে, আপনারা কিন্তু এই চেক বক্সটিও কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু একটি সিগনেচার অপশন রয়েছে, আপনারা কি করবেন, আপনাদের যে ফুল নেমটি রয়েছে সেই ফুল নেমটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। দেখুন এখানে একটি কথা বলে দিই, ধরুন আপনাদের পেজের নাম অন্য কিছু রয়েছে কিন্তু আপনাদের নামটি অন্য, আপনারা কিন্তু আপনাদের যে নাম সেই নামটিই কিন্তু দেবেন, অর্থাৎ প্যান কার্ডে যে নামটি রয়েছে সেই নামটিই কিন্তু এখানে ফুল নেমটি এখানে টাইপ করে দেবেন, এবং তাহলে দেখবেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ডেটটি নিয়ে নেবে, আজকের ডেট। তারপরে কি করবেন, এখানে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলে দেখবেন একটি কিন্তু রিভিউ পেজ চলে আসবে, আপনারা যা যা ফিল আপ করেছেন তার একটি রিভিউ চলে আসবে, আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এটিকে চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। তো তারপরে কি করবেন, এখানে সাবমিট ফর্ম এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখুন এখানে একটি পপ আপ শো করছে, ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে সাবমিটটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কি করবেন, দেখুন নিচে একটি অপশান রয়েছে, আই ওয়ান্ট পেপারলেস ডেলিভারি, অর্থাৎ এই অপশানে যদি ক্লিক করে নেন আপনারা যে ট্যাক্স ফর্মটি ফিল আপ করেছেন তার কিন্তু ডিটেলসটি আপনাদের কিন্তু ইমেলে সেন্ড করে দেবে। তো আপনারা কিন্তু ইজিলি এই অপশানে কিন্তু চেক করে নেবেন, এবং তারপরে নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি ডান অপশান পেয়ে যাবেন, আপনি সেই ডান অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখবেন কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে, এবং তাহলেই কিন্তু আপনাদের ট্যাক্স ইনফোটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং আপনারা যে ট্যাক্স ফর্মটি ফিল আপ করেছেন তা চেক করবেন কিভাবে, দেখুন তার জন্য কি করবেন, এখানে আপনারা হোম ট্যাবে চলে আসবেন, এবং তারপরে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে দেখুন পে আউট অপশানটি পেয়ে যাবেন, আপনি সেই পে আউট অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে উপরে একটি সেটিংস অপশান রয়েছে, আপনি সেই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে একটি ট্যাব রয়েছে ট্যাক্স ইনফো বলে, এবং এখানে দেখুন স্পষ্টই লেখা শো করছে W8 ফর সার্ভিসেস ভেরিফাইড, অর্থাৎ আপনাদের ট্যাক্স ইনফোটি কিন্তু এখানে ভেরিফাইডও হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন, এবং আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করে নিয়ে ট্যাক্স ইনফোটি কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন, এবং এটি ফিল আপ করে দিলেই আপনাদের যে এখানে পপ আপটি শো করছিল তা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।